দেশজুড়ে চলমান ধর্ষণ, ছিনতাই, ডাকাতি তথা আইন শৃঙ্খলার চরম অবনতিতে ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন বিক্ষুব্ধ জনসাধারণ। সোমবার দিনভর ছোট বড় বিভিন্ন গোষ্ঠীর নানান দাবিতে উত্তাল ছিল রাজধানীর রাজপথ। গণমাধ্যমের খবর বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিগত ২ মাসে সারা দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে ৩৩৬টি, ছিনতাইয়ের ঘটনা ৭৯৭টি এবং ধর্ষণের ঘটনা ঘটেছে ১০৪টি। উদ্ভূত পরিস্থিতিতে রোববার দিবাগত রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিভিন্ন ব্যানারে সেই বিক্ষোভ চলেছে সোমবার সারাদিন। রোববার গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে। পরিস্থিতি সামাল দিতে গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘোষণা দেন অচিরেই নেবেন প্রয়োজনীয় ব্যবস্থা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার শক্ত আশ্বাসের পরেও মন গলেনি শিক্ষার্থীদের। দিনভর তার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা করেছে শিক্ষার্থীরা। জানান তাদের দাবির কথা। ধর্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় সাজা প্রদান নির্দেশিকা প্রণয়ন করা, যা অভিযুক্ত এবং ভুক্তভোগীর শারীরিক মানসিক অবস্থা এবং সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে শাস্তির আনুপাতিকতা নিশ্চিত করবে। এদিকে ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর দেশের আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন মাফিয়া গ্রুপ সদস্যদের জামিন দেওয়ায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের সমালোচনা করেন তরুণ রাজনীতিক নুরুল হক নূর। বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী যারা ঢাকার আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হিসেবে পরিচিত, তারা অনেকেই কিন্তু এই পট পরিবর্তনের পরে জামিনে বের হয়েছে এবং জামিনে বের হয়ে এখন যেহেতু ওইভাবে শক্তিশালী একটা সরকার নাই কিংবা নানান পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা দুর্বলতা আছে, এটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের রাজত্ব আবার গড়ে তোলার চেষ্টা করছে। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য পতিত ফ্যাসিস্ট শক্তির দিকে আঙুল তোলেন আইন উপদেষ্টা। পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। উত্তেজনার মধ্যেই কক্সবাজারের নির্মাণাধীন বিমান বাহিনীর ঘাঁটির জমি অধিগ্রহণ এবং উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ হয় বিমান বাহিনীর সদস্যদের। স্থানীয়দের দাবি, বিমান বাহিনীর সদস্যদের ছোড়া গুলিতে প্রাণ গেছে এক যুবকের। নিহতের খবর নিশ্চিত করেছে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা। এদিকে রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেক ভ্যালিতে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যেই আগুনে পুড়ে অঙ্গার হয়েছে সাজেকের ৬০ থেকে ৭০টি রিসোর্ট। আইন শৃঙ্খলার চরম অবনতিতে নড়েচড়ে বসেছে প্রশাসন। ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় সোমবার সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া ছিনতাই রোধে শীঘ্রই পুলিশের ৩টি বিশেষায়িত ইউনিট মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম। মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।